تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سبحان الله এটা কোরআন শরীফের সূরা আলে ইমরান শরীফের আয়াত। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দেন। কোরআনটা হচ্ছে আল্লাহ, চাইলে তো আল্লাহ বলতে পারতেন, কিন্তু রসুলের জুবান আল্লাহ ইউজ করছেন কেন? উদাহরণ না, বোঝানোর জন্য বলছি। আপনাদের এখানে অনেক কাউন্সিলর আছে, বিচারের মধ্যে বসলে মহল্লার কোনো একজন সরদার থাকলে কাউন্সিলর সাহেব সব কিছু জানার পরেও ওই সরদার সাহেবকে বলেন, না আমি বলবো না, আজকে আপনি বলেন। এটা কি করেছেন? ওনাকে ইজ্জত দিয়েছেন। কি করেছেন? ইজ্জত দিয়েছেন। চাইলে কাউন্সিলর নিজে বলতে পারতেন, কিন্তু বলেন নাই, বলেছে আপনি এলাকার মুরব্বী, আপনি বলেন। এর কারণে কি কাউন্সিলরের পাওয়ার কি কমে গেছে? ইজ্জত কি কমে গেছে? না, বরং ওনার ইজ্জত আরো বেড়ে গেছে। কারণ এলাকার মানুষ বলছে আমাদের কাউন্সিলরের অন্তরে মুরব্বীর প্রতি শ্রদ্ধা আছে। এটা বলে কাউন্সিলরের প্রশংসা আরো চারিদিকে চলছে। উদাহরণ নয়, বোঝানোর জন্য বলছি। কোরআনটা আল্লাহর, এটা হচ্ছে আল্লাহর কালাম, এটাকে বলা হয় কালামুল্লাহ। আল্লাহ কথাগুলো আপনার, আপনি বলতেন, কিন্তু আপনি না বলে কুল বলে রসুলকে দিয়ে কেন বলাচ্ছেন? বলে আমার রসুলকে দিয়ে বলাচ্ছি, কারণ হলো এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি নবীর উপরে। এই কোরআনের মধ্যে আমারও যেমন খবরদারি চলেছে, আমার নবী মুস্তাফারও খবরদারি চলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বলছেন কুল, হাবিব আপনি বলেন। কি বলবো? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও। কার ভালোবাসা? আল্লাহর। আমরা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা চাই না এই ধরনের কোনো বান্দা আসেনি। সবাই তো আল্লাহর ভালোবাসা চায়। আমার নবী বলছেন, কথা আল্লাহর, জুবান আমার নবীর। কুল, হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তারা যদি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও। শর্ত আছে। আল্লাহর ভালোবাসা পেতে হলে শর্ত আছে না নাই? যেমন তেমন ভাবে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন, রসুল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে অনুসরণ করা লাগবে। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, অনুসরণ ওই বান্দাকে করা যায় যাকে ভালোবাসা যায়। ভালোবাসা না গেলে আপনি কি করতে পারবেন না? অনুসরণ। আমাদের সমাজে অনেক যুবক আছে যাদের চুল দেখবেন মেসির মতো কেটেছে, নেইমারের মতো। আরো অনেক খেলোয়াড় আছে রোনালদোর মতো কেটেছে। যদি জিজ্ঞাসা করেন, বাবা তোমার মাথার চুলের এই অবস্থা কেন? সে বলবে, হুজুর আমি তো মেসিকে ভালোবাসি। তো মেসিকে ভালোবেসেছ, কি হয়েছে? বলে, মেসিকে যখন ভালোবেসেছি, সে যেভাবে করে আমি তাকে অনুসরণ করতে গিয়ে মাথার চুল এভাবেই কেটেছি। তাহলে যাকে অনুসরণ করা যায় তাকে আগে কি করতে হবে? ভালোবাসতে হবে। ভালোবাসা না গেলে অনুসরণ করা যাবে না। এই জন্যে আমার নবী বলছেন, আল্লাহ বলছেন নবীর জুবানে, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, মানি আমি নবীকে ভালোবাসো। তো যদি নবীকে ভালোবাসা যায়, কি হওয়া যাবে? কি পাওয়া যাবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তখন আমাদেরকে ভালোবাসবেন। নবীকে ভালোবাসলে কে ভালোবাসেন আমাদেরকে? আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, এটা কোরআন শরীফের আয়াত। ইউহিব্বুকুমুল্লাহ, তখন তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। তো আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে, ওই বান্দার পজিশন কি? ওই বান্দার মর্তাবা কি? লিয়াগফির লাকুম যুনুবাকুম, যাকে আল্লাহ মুহাব্বত করেন তার কোনো গুনাহ আল্লাহ রাখেন না, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। কেন মাফ করেন? ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ বলুন। তো বলতে চাচ্ছিলাম,
মুমিন হওয়ার জন্য নবীকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? নবীকে। নবীকে যদি ভালোবাসা যায় আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এজন্য আল্লাহ সূরা আহজাব শরীফের মধ্যে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জানের চাইতো আরো শ্রেষ্ঠ। নবী মুমিনের জানের চাইতো আরো শ্রেষ্ঠ। হাদিসে পাকের দিকে আসেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের মধ্যে এই আয়াতের তাফসীরে হাদিসটা আনা হচ্ছে, সহিহ বুখারী শরীফের হাদিস। হযরতে আনাস ইবনে মালিক ইনি হচ্ছেন আমার নবীর দরবারে যিনি 10 বছর খেদমত করেছেন। কয় বছর? 10 বছর। যাকে বলা হয় খাদেমে রাসূল। কি বলা হয়? খাদেমে রাসূল। 10 বছর নবীর দরবারে খেদমত করেছেন। আমাদের দেশে এবং আমাদের ঘরে কাজের লোক আছে না নাই? কাজের মেয়ে আছে, কাজের লোক আছে। আমরা অনেক সময় তো একটু বেশ কম হলে কাজের লোকের গায়ে হাত তুলি, আছে না নাই? কাজের ছেলের গায়ে আমরা হাত তুলতে দ্বিধাবোধ করি না। অথচ আনাস ইবনে মালিক নবীর দরবারে 10 বছর খেদমত করেছেন। বলছেন, আকা ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর 10 বছর খেদমত করেছি, কিন্তু একটি সেকেন্ডের জন্য সুবহানাল্লাহ বলবেন না? তোমার এটাই আওয়াজ একদম বোঝা যাচ্ছে না, এই জন্য আমি এটা বন্ধ করে দিয়েছি। এটাতে ঠিক আছে? হ্যাঁ, এটা দুম দুম করছে বাইরে। মাইক নেই বাইরে? হ্যাঁ, লোটা দিবেনি, বেশটা কমে। আল্লাহুম্মা মাইক। আচ্ছা আচ্ছা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। এই আয়াতের তাফসীরে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই আয়াতের তাফসীরে সহিহুল বুখারীর একখানা হাদিস বর্ণনা করছেন আনাস ইবনে মালিক, যিনি আমার নবীর দরবারে 10 বছর খেদমত করেছেন। আমরা তো কাজের লোকের গায়ে হাত তুলি। আনাস ইবনে মালিক বলেন, আমি 10 বছর নবীর দরবারে ছিলাম, খুদার কসম আল্লাহর নবী একটি সেকেন্ডের জন্য উচ্চ আওয়াজে আমার সাথে কথা পর্যন্ত বলেন নাই। আমার নবীর আদর্শ কাকে বলে? নবীর আদর্শ কাকে বলে? আজকে আমাদের ভেতরে কি নবীর আদর্শ আছে? ইনি বলছেন, আমার নবী ইরশাদ করছেন হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলে। আমার নবী বলছেন, তোমরা ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা, তোমাদের মাতা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে যত তোমাদের প্রিয় জিনিস আছে সবার চাইতে আমি নবীকে সবচাইতে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পূর্ণ মুমিন হওয়া যাবে, পূর্ণ মুমিন হওয়া যাবে না। আমার নবীর পাশে তখন হযরতে ফারুক আজম ছিলেন, ওমর ইবনুল খাত্তাব। এই হাদিসের পরের হাদিস আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ফাকালা লাহু ওমর ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। নবী গো, আমি ওমর বলছি, আমি আমার জান ব্যতীত পৃথিবীর বুকে যত প্রিয় বস্তু আছে সবার চাইতে আপনি নবীকে আমি বেশি মোহাব্বত করি। কি ব্যতীত? জান ব্যতীত, অর্থাৎ জানের চাই বেশি না, জান ব্যতীত সব কিছুর চেয়ে আপনাকে বেশি মোহাব্বত করি। আমার নবী বললেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়াল্লাযী নাফসি বিয়াইদিহি, তুমি পূর্ণ মুমিন হতে পারো নাই
সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমি নবীর জান, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ আমি তোমার জানের চাইতে বেশি মুহাব্বতের হব না, ওমর তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। ওমর দাঁড়িয়ে ঘোষণা দে, নবী গো, আমি ঘোষণা দিলাম আমি আমার জানের চাইতে আপনি নবীকে বেশি মুহাব্বত করি। তাহলে মুমিন হতে হলে নবীকে সবচাইতে বেশি কি করতে হবে? মুহাব্বত করতে হবে। তো নবীকে মুহাব্বত করবেন, মুহাব্বতটা প্রকাশ কি দিয়ে করবেন? আমি নবীকে মুহাব্বত করি মুখে বললে তো হবে না, কাজে প্রকাশ করতে হবে। কিভাবে করবেন? আমার আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন কিভাবে নবীর মুহাব্বত প্রকাশ হবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, রসুল যা নিষেধ করেছে সেগুলা ছেড়ে দাও। তো রসুল যা দিয়েছে সেগুলা গ্রহণ করলে রসুলকে ভালোবাসা হবে, যা নিষেধ করেছে সেগুলা ছেড়ে দিলে রসুলকে ভালোবাসা হবে। আর যদি না করেন তাহলে মুখে দাবি করলে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? রসুল আমাদেরকে কি দিল? এবার আসেন, রসুল আমাদেরকে কি দিয়েছেন? নাম্বার ওয়ান, রসুল আমাদেরকে আল্লাহর ইবাদত নামাজ দিয়েছেন। এই নামাজ পড়া মানি আল্লাহ এবং আল্লাহর রসুল সন্তুষ্ট হব। আমরা যে নবীকে ভালোবাসি সেটার উজ্জ্বল নমুনা হচ্ছে আল্লাহর নবীর উম্মত মসজিদে প্রবেশ করে সে ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত থাকবে। এটাই হলো একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয়। কারণ একজন কাফের আর একজন মুমিনের মধ্যে তফাৎ হলো নামাজ। কি তফাৎ? নামাজ। না হলে কাফের তার দুইটা চোখ আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, একটা মাথা আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, আমার মতো দেখতে। দাড়ি যদি রেখে ফেলে, পাঞ্জাবি যদি পরে ফেলে, মাথায় টুপি দিলে তাকে চেনার আর কোনো উপায় আছে? নাই। হ্যাঁ, তাকে চিনতে পারবেন একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে কাফের নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। আর এই নামাজটা তো নবী আমাদের জন্য এনেছেন। এজন্য বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত? 5টি। আপনাদের এই মসজিদটা করার সময় কয়েকটা পিলার লেগেছে না? এ কয়েকটা পিলারের উপরে মসজিদটা দাঁড়িয়ে আছে। ঠিক তদরূপ ইসলামটাও 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। কয়টি স্তম্ভ? 5টি স্তম্ভ। 1 নম্বর স্তম্ভ হচ্ছে ঈমান। কি? ঈমান। ঈমান মানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে কি? ঈমান। 2 নম্বরে কথা আসতেছে নামাজ। কার কথা? নামাজের কথা। ঈমানের পরপরই নামাজের তালিম আমাদেরকে দিয়েছেন নবী। তাহলে এবার চিন্তা করেন এই নামাজ আমাদের জন্য কত ফজিলতপূর্ণ ইবাদত। আরেকটা জিনিস দেখেন, এই যে 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ছি, আমার নবীর আগে কোন নবীর উম্মতের উপর এইভাবে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয় নাই। একমাত্র আমার নবীর উপরে আমার আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আমার নবীর উম্মত আমাদের উপরে। কোথায় দিয়েছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। নবী যখন মেরাজে গিয়েছেন, সেখানে আমার নবীকে আমার আল্লাহ তোহফা দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। নবী এই 50 ওয়াক্ত তোহফা নিয়ে চলে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বলে আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না। লম্বা হাদিস, এটা বুখারী শরীফের মধ্যে আছে, মিশকাতের মধ্যেও আছে।
আমার নবী চলে আসতেছেন 500 মেসকাতের 526 নম্বর পৃষ্ঠায় হাদিস শুরু হয়ে 529 নম্বর পৃষ্ঠায় শেষ হয়েছে, লম্বা হাদিস। আমার নবী চলে আসছেন, মুসা ইসলামের সাথে সাক্ষাৎ। মুসা ইসলাম বলে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে? বলে কি করব? বলে যান আল্লাহর দরবারে কমিয়ে আসেন। আমার নবী গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। এইভাবে 9 বার। কয়বার? 9 বার মুসা ইসলাম পাঠিয়েছেন, আল্লাহ নবী গিয়েছেন। 9 বার যাওয়ার পর 5 নং 45 ওয়াক্ত আল্লাহ কমিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন, 50 ওয়াক্ত যদি নামাজ আমাদের উপর ফরজ হতো, এখানে কি আপনারা নিঃশ্বাস ফেলাবার ফুরসত পেতেন? একটা তাকবীরে তাহরিমা শেষ করে আবার তাকবীরে তাহরিমা। আল্লাহ কত বড় মেহেরবান আমাদের উপর করেছেন। 45 ওয়াক্ত কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত রেখেছেন। বলে, নবী আমি ওয়াক্ত কমিয়েছি, সওয়াব কমাই নাই। আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ সওয়াব দেব 50 ওয়াক্ত। আমরা কেমন ভাগ্যবান একটু চিন্তা করে দেখেন। এখন তো আমরা এগুলা চিন্তা করি না, আমরা তো নিজের মতো করে চলি। আমার নবী বলে, উম্মত আমি আল্লাহর সাথে মেরাজে গিয়েছি, তোমাদের মন ছুটো করবা, এই জন্য আমি তোমাদের জন্য আল্লাহর দরবার থেকে তোহফা এনেছি নামাজ। তোমরা যখন আল্লাহর সাথে মেরাজ করতে চাও, নামাজে দাঁড়িয়ে যাও। ওই নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আস-সালাতু মেরাজুল মুমিনিন। নামাজ মুমিনের জন্য কি? শুধু তাই না, আমার নবী বলছেন, বান্দা যখন সিজদা দেয়, কি দে? আমরা সিজদা দিই না। বান্দা যখন সিজদা দেয়, আল্লাহর এত নিকটে বান্দা চলে যায়, আল্লাহর এত কাছে বান্দা চলে যায়, মাঝখানে আল্লাহ সমস্ত পর্দা উঠাইয়ে দেন। সিজদায় বান্দা যখন গিয়েছে, এত বেশি নিকটে আল্লাহর, আল্লাহ সমস্ত পর্দা কি করে দিয়েছেন? উঠাই দিয়েছে। এবার দেখেন, নামাজ এটা কত বড় ইবাদত আমাদের জন্য। তা আমাদের বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আমার নবীর দরবারে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, সাআলতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ। নবী, আল্লাহর কাছে সবচাইতে বান্দার কোন আমলটি প্রিয়? আল্লাহর কাছে বান্দার কোন আমলটি সবচাইতে প্রিয়? আমার নবী বলছেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা, এটা বুখারী শরীফের হাদিস। ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। দ্বিতীয় নাম্বার, ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটা? আমার নবী বলছেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করা। দ্বিতীয় নম্বর উত্তম আমল, আব্বা আম্মার সাথে কি করা? সৎ ব্যবহার করা। ওই সাহাবী বললেন, ক্বালা সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটা? আমার নবী বললেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3টি আমলের কথা বলেছেন। কয়টি আমল? 3টি। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই 3টির মধ্যে সর্বপ্রথম হচ্ছে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। ওয়াক্ত মোতাবেক কি আদায় করা বাবা? নামাজ আদায় করা। এটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। নবী ঈমানের পরে নামাজের কথা বলেছেন। নবী ঈমানের পরে কিসের কথা বলেছেন? নামাজের কথা। এত বেশি গুরুত্বপূর্ণ এই নামাজ। শুধু তাই না, হাসরের ময়দানে ওখানে কি কোনো ছায়া থাকবে? কোনো ছায়া পাবেন না।
আজকে লক্ষ মাইল দূরে সূর্য আছে না নাই? লক্ষ মাইল দূরে সূর্য আছে না? ওখান থেকে আমাদেরকে তাপ দিচ্ছে, আমরা গরম সহ্য করতে পারছি না, যার কারণে আমরা উন্নত মানের পাখা লাগিয়েছি। অনেকে আছে টাকা আছে এয়ার কুলার লাগিয়ে নেই, অনেকে টাকা আছে এসি লাগিয়ে নেই, অনেকে আপনার আবার জেনারেটর লাগায়, আইপিএস লাগায়, আছে না নাই? আছে। কিন্তু কিয়ামতের ময়দানে একটা দুইটা সূর্য নয়, ওই কিয়ামতের ময়দানটা তো অনেক দূরের কথা। কিয়ামত যখন সংগঠিত হবে ওটা তো আরো বেশি মারাত্মক অবস্থা। আল্লাহ বলছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। গোটা আসমানটা খণ্ড খণ্ড হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে জমিনে পড়ে যাবে, জমিনের ভেতরে যা কিছু আছে জমিন বমি করে সবগুলা বের করে দেবে। ওই কঠিন একটা মুসিবতের সময় হবে, যেই সময়টাকে বলা হয় কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে। আমাদের মাথার এক মুঠোম হাতের উপরে সূর্য থাকবে, সূর্য ওখান থেকে আমাদেরকে তাপ দেবে। এখন তো লক্ষ মাইল দূর থেকে তাপ দিচ্ছে, সহ্য হয় না, তখন এক মুঠোম হাতের উপরে সূর্য থাকবে, আমাদেরকে তাপ দিবে। আমাদের মাথার মগজগুলো ওই শীতকালে গরম পানি যেভাবে সিদ্ধ করেন সেভাবে টকবক টকবক করে মাথার মগজগুলো ফুটবে। চিন্তা করে দেখেন কি কঠিন অবস্থা ওই দিন। আজকে আমাদের দেশে তো অনেক বাহাদুর আছে, শরীরে বল আছে, পকেটে টাকা আছে, ক্ষমতা আছে, সে আল্লাহর ঘর মসজিদ আসতে চায় না, মসজিদের সামনে দিয়ে বাইক চালিয়ে চলে যায়, আছে না নাই? অথচ দেখে এই হায়াতটা সে মূল্যায়ন করতে পারছে না। অথচ ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। কয়জন? 7 জন। 7 জন ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। তন্মধ্যে একজন হচ্ছে ওই বান্দা যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের দিকে ঝুঁকে থাকবে। এখন মসজিদ মানে তো আমরা মনে করি একটা বিরাট সময় লস করার জায়গা, অথচ সময় লস না, এখানে সময়কে আপনি সবচাইতে বেশি মূল্যবান করছেন। কেননা আমার নবী বলছে কোন বান্দা যদি মসজিদে এসে নামাজ না অবস্থান করে, যে আমরা এখন যেখানে অবস্থান করছি কিছু দিনের কথা শুনবো, এরপরে এশারের নামাজটা পড়ব, এই যে অবস্থান করছেন, আমার নয় বলে এই অবস্থানটাও যে মসজিদে করবে আমার আল্লাহ তাকে সেটাও ইবাদত হিসাবে কবুল করে নেবে। ফায়দা আছে না নাই? আচ্ছা, শুধু তাই না, পৃথিবীর বুকে আজকে আমরা দালান কোঠা নির্মাণ করার জন্য প্রতিযোগিতা করছি। এই দালান কোঠাগুলো ধ্বংস হয়ে যাবে যখন কিয়ামত আসবে। অথচ আমার নবী বলছেন আল্লাহর ঘর মসজিদ সেটা যদি কুটির হয়, যদি জীর্ণ শীর্ণ যদি হয়, এই মসজিদ আল্লাহ ধ্বংস করবে না, এটা অক্ষত থেকে যাবে, এটা অক্ষত থেকে যাবে। গোটা পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, মালাকুল মউত পর্যন্ত, আজরাইল পর্যন্ত নিজের জান নিজে কবজ করে ধ্বংস হয়ে যাবে, কিন্তু একমাত্র আল্লাহর ঘর মসজিদ আল্লাহ অক্ষত রেখে দেবেন। শুধু রাখবে তাই না, আমার নবী বলছেন এই মসজিদগুলোকে আল্লাহ রেলের বগির মতো একটার সাথে আরেকটা লাগাবেন। যারা মসজিদের সাথে মোহাব্বত রেখেছে, ইবাদত করেছে, আল্লাহ তাদেরকে যাত্রী বানাবেন।
সেই মসজিদকে আল্লাহ জান্নাতের দিকে রওনা করিয়ে দেবেন। আপনারা আজকে মসজিদ নির্মাণ করলেন, একটা জিনিস মনে রাখবেন, মসজিদের কিছু আদব আছে না নাই, এগুলা বজায় রাখার চেষ্টা করবেন। এক নাম্বার আদব হচ্ছে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন সাহেবকে সর্বোচ্চ ইজ্জত করা। এটা হচ্ছে এক নাম্বার। কারণ আমার নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করছে, নবী গো কিয়ামত কখন? আমার নবী বলছে, যেদিন মসজিদের ভিতরে ইমামের কণ্ঠের চাইতে মুসল্লির কণ্ঠ বড় হয়ে যাবে, সেই দিনই কিয়ামত। তো এখন আমাদের এলাকায় মসজিদে হর হামেশাই কিয়ামত চলছে না, কারণ প্রত্যেকটা সেকেন্ডে তো ইমামের চাইতে মুসল্লির কণ্ঠ বড়। কথা বলেন ঠিক না বেঠিক? হায় হায়, আমার নয় বলছেন ওই দিন কিয়ামত, যেদিন মসজিদের ইমামের চাইতেও মুসল্লির কণ্ঠ বড় হয়ে যাবে। আপনি আর আমি কে? এই মসজিদের আপনি সভাপতি, এই মসজিদের আপনি সেক্রেটারি, মানে কি মসজিদের নেতৃত্ব দেওয়ার জন্যে নয়, মসজিদের খেদমত করার জন্যে। আপনি মসজিদের হাদেম, নিজেকে সেটাই মনে করবেন। আমি মসজিদের সভাপতি মানে আমি চেয়ারে বসবো না, আমি মসজিদের সভাপতি মানে আমি সবার পেছনে বসবো। আমি মসজিদের খাদেম, আমি মসজিদের খেদমতগার, আমি মসজিদের খেদমত করব। এই নিয়তে যদি আপনি মসজিদের সভাপতি হন, তাহলে আল্লাহ পাক আপনাকে এমন যজাদান দান করবে, কিয়ামতের ময়দানে সবাই তাকিয়ে থাকবে। আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে রাজপ্রাসাদ নির্মাণ করে আপনাকে সেখানে ঢুকাবেন। দেখেন আপনারা, আমরা তো অনেক দূরের কথা। বগদাদের একজন বাদশা ছিল, নাম ছিল বাদশাহ হারুনুর রশিদ। আপনার নাম শুনেছেন তো? অনেক নেককার বাদশা ছিলেন। ওনার স্ত্রীর নাম ছিল জুবাইদা। স্ত্রীর নাম কি? যারা হজে গিয়েছেন আপনারা দেখেছেন, আরাফার ময়দানে পাশে একটা ঝর্ণা আছে, যে ঝর্ণার নাম হচ্ছে নাহারে জুবাইদা। ঝর্ণার নাম কি? নাহারে জুবাইদা। এটা বাদশাহ হারুনুর রশিদ তিনি করেছিলেন নিজের স্ত্রীর নামে, যাতে ওই আরাফার ময়দানে হাজিরা আসবে ওই কূপ থেকে উজু বানাতে পারে। তখন তো এত উন্নত মানের পানির লাইন ছিল না, নাহার থেকে ওখান থেকে হাজিরা উজু বানাতো। এই জুবাইদা ইনি ওসিয়ত করে গেলেন ইন্তেকালের সময়, বলে আমি যখন মারা যাব আমার জানাজাটা এমন একজন ব্যক্তি দিয়ে করবেন, যেই ব্যক্তিটা জীবনে কোনোদিন আসরের নামাজ কজা করে নাই। কিসের নামাজ? আল্লাহ, এখন আমাদের কত শত আসর ঘুমে চলে গেছে, কোনো খবর? বলে আসরের নামাজ কজা করে নাই, এই ধরনের বান্দাকে দিয়ে আমি জুবাইদার জানাজা করাবেন। বাদশাকে ওসিয়ত করছে। জুবাইদা ইন্তেকাল হলো, চারিদিকে খবর দেওয়া হলো আমার রাজ্যে কে আছে যে আসরের নামাজ কজা করে নাই, এমন বান্দা আমার স্ত্রী জুবাইদার জানাজার ইমামতি করবে। কাউকে পাওয়া যাচ্ছে না। অনেক তালাশ করা হলো, কোথাও এই ধরনের বান্দা পাওয়া যাচ্ছে না, যে বান্দাটা আসরের নামাজ কি করে নাই, কাজা করে না। তো বাদশাহ হারুনুর রশিদের উজির ছিল, তিনি এসে বলে, হুজুর আমি একজনের খবর জানি যিনি কোনোদিন আসরের নামাজ কজা করেন। বলে কি বলো উজির? বলে হ্যাঁ। বলে যাও তাকে তাড়াতাড়ি নিয়ে এসো। বলে হুজুর আমি ওনাকে অলরেডি খবর দিয়েছি, তিনি আগামীকাল জানাজার ওয়াক্তে চলে আসবেন। বলে সত্যি বলছো? বলে হ্যাঁ। জানাজার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করলো, সবাই তাকিয়ে আছে ওই বান্দাটা কোন বান্দা, যেই বান্দা আল্লাহর জমিনে আসরের নামাজ কজা করে নেই। এই বাদশাহ হারুনুর রশিদের কথা বলছে। উনি ওই জুবাইদার সাথে একদিন
দুপুরবেলা খাওয়া দাওয়া খেয়ে কাইলুলা করছিলেন। দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ শোয়া আমার নবীর সুন্নত, আর রাতের বেলা খাবার খেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা আমার নবীর সুন্নত। আমরা এখন আসি নাই, আমরা উল্টা দুপুরে খাবার খেয়ে বের হয়ে যাই, রাতে খাবার খেয়ে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তো আমাদের শরীরের মধ্যে রোগবালাই আছে না নাই? অথচ রসুলের সুন্নত তরিক অনুযায়ী যদি চলতে পারতাম কোনো রোগ আমাদের ভেতরে থাকতো না। তো জুবাইদাকে নিয়ে বাদশা হারুনুর রশিদ তিনি কাইলুলা করছিলেন, আরাম করছিলেন। তো হঠাৎ করে জুবাইদাকে বাদশা বলছে, ও জুবাইদা দেখি বলো তো, তোমার কারণে কি আমার ইজ্জত নাকি আমার কারণে তোমার ইজ্জত? জুবাইদা বলে, বাদশা আপনার কারণে আমার না, বরং আমার কারণে আপনার ইজ্জত। বাদশা রাগান্বিত হয়ে গেল, কিরে বাবা, আমি বাদশা মানুষ, কয়েক হাজার রমণী আমাকে বিবাহ করার জন্য প্রস্তুত, আর তুমি বলছো সেখানে তোমার জন্য আমার ইজ্জত? এটা কিভাবে সম্ভব? বলে, বাদশা আমি যদি নেককার না হতাম পথে ঘাটে আপনি বেইজ্জত হতেন। আমি নেককার বলে আল্লাহ আপনাকে ইজ্জত দান করেছেন, এজন্যে আপনার কারণে আমার না, আমার কারণে আপনার ইজ্জত। বাদশা রাগান্বিত হয়ে গেলেন, আমি বাদশা মানুষ। রাগান্বিত হয়ে হঠাৎ করে বলছে, আই জুবাইদা, আজকের সূর্যাস্তের আগে, সূর্য ডুবার আগে আমার রাজ্য ছেড়ে যদি তুমি না যাও তাহলে তোমাকে 3 তালাক। কয় তালাক? 3 তালাক। তার মানে রাজ্য ছেড়ে যেতেই হবে, যদি না যাই তালাক হবে, গেলে তালাক হবে না। রাজ্য ছেড়ে চলে গেলে কি হবে না? তালাক হবে না, না গেলে কিন্তু কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। জুবাইদা তিনি অন্য কামরায় চলে গেলেন কাঁদতে কাঁদতে। বাদশা রাগ যখন পানি হয়ে গেল, বাদশা চিন্তা করছে, হায় আফসোস, আমি কি করলাম, আমি কি করেছি? নিজের পায়ে নিজেই কোড়াল মারলাম। জুবাইদা তো অনেক নেককার একজন মেয়ে, এই ধরনের একটা মেয়ে তো আমি আর পাবো না, আমি কি করেছি? তখন তিনি ওনার রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে তিনি চলে গেলেন হজরতে ইমাম আবু ইউসুফের দরবারে। ইমাম আবু ইউসুফ ইনি কে? ইনি ইমাম আজম আবু হানিফার ছাত্র। বগদাদের বাদশা হারুনুর রশিদ যে রাজ্যের বাদশা, ওই রাজ্যের চিফ জাস্টিস হচ্ছেন ইমাম আবু ইউসুফ, প্রধান বিচারপতি। বাদশা বলে, সবাই বিপদে পড়লে আমার কাছে আসে, এখন আমি নিজে বিপদে পড়লাম, এই সমাধান কোথায় পাবো না, আমার থেকে আজকে ইমাম আবু ইউসুফের কাছে যেতে হবে। চলে গেলেন। ইমাম আবু ইউসুফ বলে, হ্যাঁ বাদশা সাহেব, আপনি আমার ঘরে কিভাবে আসলেন? আপনি এত বড় বাদশা মানুষ। বলে, বিপদে পড়ে এসেছি। বলে, কি বলেন? বগদাদের মানুষ বিপদে পড়লে আপনার কাছে যায়, আপনি আমার কাছে কেন? বলে, যেই বিপদে পড়েছি এই বিপদ থেকে আমি নিজেকে উদ্ধার করতে পারবো না, আপনাকে প্রয়োজন হবে, এজন্য আপনার কাছে আসলাম। বলে, বিপদ কি? বলে, হুজুর এই বিষয়। তখন ইমাম আবু ইউসুফ বলছেন, বাদশা আপনি তো একজন নেককার বাদশা, আপনার চিন্তিত হওয়ার দরকার কি? আপনার জন্য ফায়সালা আছে। বলে, কি? বলে, বগদাদের জুমা মসজিদ নাই? বলে, আছে। বলে, আপনার স্ত্রী জুবাইদাকে এক্ষুনি গিয়ে রাজপ্রাসাদ থেকে বের করে বগদাদের জুমা মসজিদের ভেতরে ঢুকাইয়ে দেন। যখন সূর্য ডুবে যাবে আপনি আপনার স্ত্রীকে মসজিদ থেকে বের করে নিয়ে যাবেন, তালাক হবে না, তালাক হবে না, তালাক হবে না। বাদশা বলে, হুজুর বগদাদের জুমা মসজিদ তো আমার রাজত্বের ভেতরে, আমি তো বলেছি সূর্য ডুবার আগে,
আমার রাজ্য ছেড়ে চলে যেতে হবে, যদি না যায় 3 তালাক। কিন্তু বাগদাদের জুমা মসজিদ তো আমার রাজত্বের ভেতরে। ইমাম আবু ইউসুফ রাগান্বিত হয়ে বলে, বাদশাহ সাবধান, গোটা বাগদাদে তোমার রাজত্ব চলে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে তোমার রাজত্ব চলে না, এখানে আমার আল্লাহর রাজত্বই চলে। এটাই বোঝাতে চাচ্ছি। বাদশাহ হারুনুর রশিদ গোটা রাজ্যের বাদশাহ হয়ে ওনার ক্ষমতা যদি মসজিদে না চলে, আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুসল্লি, আপনার ক্ষমতা কি মসজিদে চলবে? এই জন্যে এই মসজিদে আপনারা নিজেদেরকে খাদেম হিসাবে গ্রহণ করবেন। আমরা কি খাদেম, আল্লাহর ঘরের খাদেম হতে পারা, এটাও তো একটা খুশ নসিবের ব্যাপার। কথা বলেন ঠিক না বেটি? যার তার নসিবে ইটা নাই। অনেক কোটিপতি আছে, কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহর ঘর মসজিদের খেদমত করা তার নসিবের মধ্যে। আপনাদের আছে, এটা তো আপনাদের খুশ নসিব। এই জন্য বলছি এই মসজিদ এটা অনেক দামি জিনিস, দামি ঘর, পৃথিবীর বুকে সবচাইতে নিরাপদ এই মসজিদ। আমি বলতে গেলে তো অনেক বলতে পারবো। একটা কথা বলি, আমার নবী বলছেন, উম্মত, কোনো বান্দা যদি ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে অগ্রসর হয়, কোন দিকে? মসজিদের দিকে। আমরা তো এখন হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যাই, ওখানে আমাদের কোনো ফায়দা নাই। আমার নবী বলছে, কোনো উম্মত যদি ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে যদি আসতে পারে, তার প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ সওয়াব দান করবেন। আর কোথাও বলেন নাই এই কথা, শুধু মসজিদের ক্ষেত্রে বলেছেন। এই মসজিদের এত ফজিলত আমার আল্লাহ দান করেছেন। এই মসজিদে যারা নামাজ পড়বেন, যারা ইবাদত বন্দেগী করবেন, যারা মোহাব্বত রাখবেন, এই মসজিদ নির্মাণ করার পেছনে যারা টাকা খরচ করেছেন, আমার নবী বলে, উম্মত, তোমরা দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করো, আর আমার আল্লাহ তোমাদের জন্য রাজপ্রাসাদ নির্মাণ করে জান্নাতের মধ্যে। আপনারা মনে করবেন না এই মসজিদ নির্মাণ করেছি বাস এতটুকু, না না, আমার আল্লাহ আপনাদের জন্য রাজপ্রাসাদ নির্মাণ করছে। দিন প্রতিষ্ঠা করা এত সহজ নয়, দিন প্রতিষ্ঠা করা বড় কঠিন। এই মসজিদকে দিনের একটা প্রতিষ্ঠান বানাবেন। প্রত্যেক বৃহস্পতিবার কিছু একটা তালিমি মাহফিল করবেন, যেখানে সারের নামাজের পর কিংবা মাগরিবের নামাজের পর 15 মিনিট 20 মিনিট আপনাদের সুযোগ্য খতিবে মুকাররম একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে কয়েকটা মাসালা মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করবেন। এই মসজিদ শুধু ইবাদত করার জন্যে না, এই মসজিদের মিম্বর হচ্ছে ওই মিম্বর যেখান থেকে আমার নবী গোটা রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা এমন মিম্বর, এজন্য এই মসজিদকে শুধু ইবাদতখানা না, এটাকে আপনারা একটা দ্বীনের দরসের একটা মজলিস হিসাবে, শিক্ষার কেন্দ্রবিন্দু হিসাবে এই মসজিদকে ব্যবহার করবেন। তাহলে দেখবেন সমাজের মধ্যে আল্লাহর রহমত আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? দিন বড় কঠিন, দিন বড় কঠিন, আবার দিন অনেক সহজ। কিন্তু দিন কঠিন কখন? যখন আমরা দিন বুঝি না। আর দিন সহজ কখন? যখন আমরা দিন বুঝি। এজন্য নিজের ছেলেদেরকে শিক্ষা দেবেন। ছোট্ট ছোট্ট ছেলেদেরকে ধমক দিবেন না মসজিদে আসলে, কারণ এদের জন্যে আমার নবী মসজিদে কাতার বরাদ্দ রেখেছেন। ছেলেদের জন্য কি রেখেছে? কাতার বরাদ্দ রেখেছে। বলে, হুজুর কেমনে বললেন? আমার নবীর জামানায় মসজিদে নববীতে 3 ধরনের কাতার হতো। কয় ধরনের কাতার? প্রথম কাতারে থাকতো বালেক, সুস্থ, যারা প্রাপ্তবয়স্ক তারা। এর মাঝখানের কাতারে থাকতো যারা নাবালেক, যারা এখনো বালেক হয় নাই তারা। আর শেষের কাতারে থাকতো মহিলারা। কারা? মহিলারা। যেহেতু ফারুক আজম ফিতনা ফাসাদের আশঙ্কায়
মহিলাদেরকে মসজিদে আসা কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। কারণ ফিতনা বেড়ে যাচ্ছে, মহিলাদের জন্যে ফিতনা বেড়ে যাচ্ছে। ফারুক আজম অনুধাবন করলেন, মহিলারা যদি এভাবে মসজিদে আসে তাহলে দেখা যাবে এই মসজিদ আর মসজিদ থাকবে না, এটা জেনার কেন্দ্রবিন্দু হয়ে যাবে। এজন্য তিনি আশঙ্কা করে মেয়েদেরকে বলেছে, তোমরা আজ থেকে আর মসজিদে আসবে না, তোমরা ঘরে কি করবা? নামাজ পড়বা। কিন্তু ছোট্ট ছোট্ট ছেলেদেরকে তো মানা করেন নাই, তারা আসবে, তারা মসজিদের পেছনে দাঁড়াবে কাতারের মধ্যে। আপনারা তাদেরকে দাঁড় করাই দেবেন, দমক দিবেন না, তাদেরকে উৎসাহ দেবেন। তাহলে তারা আপনাদের পরে আল্লাহর ঘর মসজিদের প্রতি রহমত বরকত তাদের অন্তরের মধ্যে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো আমরা এগুলা শিখাই না, আমরা উল্টা যত কাজ আছে সমস্ত কাজ শিখাই, কিন্তু এগুলা শিখাই না। এই ছোট্ট ছোট্ট ছেলেরা, আপনারা অনেক মুরব্বী আছেন, পকেটের মধ্যে চকলেট রাখবেন, পকেটে 10-12টা চকলেট রাখবেন। ছোট্ট ছেলে যাকে মসজিদে দেখেছেন তাকে একটু আদর করে যাওয়ার সময় একটা চকলেট দেবেন, বাবা এই চকলেটটা নাও, তুমি মসজিদে এসেছো, তোমাকে ধন্যবাদ। সে দেখবেন বলবে, হ্যাঁ আল্লাহর ঘর মসজিদ, ওখানে গেলে তো চকলেট পাওয়া যায়, আজ থেকে আমি আর মিস করব না, আমি প্রত্যেক দিন নামাজে যাব, কারণ ওখানে গেলে আমি চকলেট পাবো। তো আজকে সে বুঝে না, সে চকলেটের আশায় আসবে। যখন তার বুঝে আসবে মসজিদে গেলে চকলেট নয়, চকলেটের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাত পাওয়া যায়, সেদিন তাকে আর কেউ বাধা দিতে পারবে না, সে আপনি মসজিদের দিকে চলে আসবে। এগুলো আমরা তো শিক্ষা দিতে জানি না। দমক দিবেন না, অনেক মুরব্বী আছে দমক দেন, দমক দিবেন না, এদেরকে আদর করবেন। এরা কিভাবে মসজিদে আসলো এটা চিন্তা করেন না, আর এদেরকে নিয়ে আসবেন নিজের হাতে ধরে, ঘরের ছেলেদেরকে উজু বানাবেন তাদের সামনে, সে শিখবে, তার ব্রেন তো সাপ, যেটা দেখবে সেটা সে ক্যাপচার করবে, সে শিখবে। আপনি উজু বানাচ্ছেন, প্রথমে হাতের কবজি পর্যন্ত আপনি বিসমিল্লাহ বলে হাতের কবজি পর্যন্ত দৌত করলেন, সে দেখে আছে, হ্যাঁ মসজিদে আসলে যেমন তেমন ভাবে ঢোকা যাবে না, আগে উজু করতে হবে। শিখবে কি শিখবে না? হ্যাঁ, উজু কিভাবে শুরু করতে হয় যেমন তেমন না, আগে হাতের কবজি পর্যন্ত দৌত করতে হবে, তারপরে মুখে পানি দিতে হবে, কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, মুখমণ্ডল মাসে করতে হবে, হাতের কনুই পর্যন্ত মাসে করতে হবে, মাথা মাসে করতে হবে, পা দৌত করতে হবে। সে এগুলা শিখবে, আর শিখে শিখে সে এখান থেকে দ্বীনের শিক্ষা নেবে। আর দেখবেন এগুলা যাকে শিখাবেন ওই সন্তান কোনোদিন মসজিদ থেকে বিমুখ থাকবে না, মসজিদের দিকেই ধাবিত থাকবে। এগুলা তো আমরা এখন ছোট ছোট ছেলেদেরকে শিখাই, হাই হ্যালো হাউ আর ইউ, হে হোয়াটসঅ্যাপ, এগুলা শিখাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা আপনি এগুলা শিখাচ্ছেন, আপনার তো উচিত ছিল আপনার ঘরটাকে দ্বীনের একটা ক্লাস বানানো, দ্বীন ঘর থেকে শেখানো দরকার ছিল। আপনার উচিত ছিল ওই ছেলেকে শিখা, আসসালামু আলাইকুম আব্বুজান কেমন আছেন। আপনি শিখান নাই, আপনি শিখিয়েছেন হাই হ্যালো হে হোয়াটসঅ্যাপ। সে বড় হয়ে কি হলো, ওই পশ্চিমা সংস্কৃতি গ্রহণ করে বড় হয়ে বলে বাবা ড্যাডি টাটা গুড বাই গেট আউট। আছে না নাই আজকে? আচ্ছা, আজকে নীরবে হাজার হাজার বাবা মুসল্লায় বসে চোখের পানি ছাড়ছে। কেন? ছেলে বাবাকে মূল্যায়ন করে না, মাকে মূল্যায়ন করে না। এর জন্যে ছেলেরা দায়ী না, অনেকাংশেই আমরাই দায়ী, কারণ আমরা ছেলেদেরকে দ্বীনি শিক্ষা দিতে পারি নাই। এজন্য আজ থেকে ছেলেদেরকে দেখলে আপনারা সালাম দিবেন, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে আসসালামু আলাইকুম। ওই ছেলে শিখবে, হ্যাঁ মানুষের সাথে দেখা হলে যেমন তেমনভাবে কথা বলা যাবে না, আগে সালাম দিতে হবে। আগে কি দিতে হবে? আগে তো সমাজ এমন সুন্দর ছিল, আপনারা রাগ করবেন মনে হয়, রাস্তার ধারে আমরা বসে আড্ডা দিলে মুরব্বী দেখলে আমরা দাঁড়ায় যেতাম, দাঁড়ায় গিয়ে বলতাম আসসালামু আলাইকুম চাচা যান কেমন আছেন। চাচা বলতো ওয়ালাইকুম আসসালাম, বাবা ভালো আছি, তুমি কেমন আছো, তোমার আব্বু কেমন আছে, তোমার আম্মু কেমন আছে।
তোমার দাদা কেমন আছে, তোমার দাদি কেমন আছে, তোমার ফ্যামিলির সবাই কেমন আছে, এইভাবে খবর নিত। এগুলার কারণে কি মোহাব্বত বাড়তো না মোহাব্বত কমতো? বাড়তো। কিন্তু এখনকার যুবকরা বলে, হ্যাঁ হুজুর, আমরাও মুরব্বী দেখলে দাঁড়াইতো, আপনারা দাঁড়াতেন সালাম দেওয়ার জন্যে, আমরা দাঁড়াই চাষা পকেটে ম্যাচ আসেনি, সিগারেটটা ধরাইতাম। আছে না নেই? আফসোস আফসোস, এগুলার কারণে অনেকাংশে আমরা দায়ী। কেন? আপনি সমাজের সমাজপতি, আপনার উচিত ছিল ওই যুবককে সালামের শিক্ষা দেওয়া, আপনি দেন নাই। ওই যুবকগুলোর সামনে আপনি গুল্লিপ সিগারেট খাচ্ছেন, বেনসন সিগারেট খাচ্ছেন। অনেক যুবককে ডেকে পকেট থেকে টাকা দিয়ে বলে, বাতিজা আমার জন্য সিগারেট নিয়ে কয়েক প্যাকেট, আপনি শিক্ষা দিয়েছেন। তো সেই সন্তানগুলো কিভাবে সমাজের মধ্যে আপনাকে ইজ্জত করবে? এজন্য আজকে পথে ঘাটে আপনাকে বেইজ্জত করছে। আপনি তো ইজ্জত শিক্ষা দিতে জানেন নাই। আপনার উচিত ছিল কোনো যুবক আপনাকে সালাম না দিয়ে চলে যাচ্ছে, তার হাতটা ধরে কান দিয়ে বলা, বাতিজা তুমি আমার সালাম দাও নাই, অসুবিধা নাই, আমি তোমার চাচা, আমি তোমাকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ছেলেটা তো লজ্জায় পড়ে যেত, আর কোনোদিন কোনো মুরব্বী দেখলে সালাম না দিয়ে ওই ছেলে কোনোদিন যেত না। কথা বলেন ঠিক না বেঠি? আপনি তো শিক্ষা দিতে জানেন নাই। যার কারণে আজকে আমাদের যুব সমাজ আজকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আমাদেরকে শিক্ষা দিতে হবে এখন থেকে, ছোট বড়কে, বড় ছোটকে, চেনা অচেনা, পরিচিত অপরিচিতকে কি দেবেন? সালাম দেবেন। আর বলতে হবে না যে আমার জন্য একটু দোয়া করিয়েন। আমরা এখন কিছু বাটপারি করে কি জানেন, মসজিদের ইমামকে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন। আপনার এই দোয়া কি হইতেছে? দোয়া খোঁজা লাগবে না। আপনি যদি সালাম প্রতিষ্ঠা করতে পারেন, এর চাইতে বড় দোয়া পৃথিবীর জমিনে আর নাই। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হোক। উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম, আমার উপর না তোমার উপরও আল্লাহর রহমত নাজিল হোক। এটা কি? এটা দোয়া না? এর চাইতে আর বড় দোয়া আছে? কত সুন্দর ইসলাম শিক্ষা দিয়েছে। দেখা হওয়ার সাথে সাথে এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দাও, মানি একজন আরেকজনের জন্য দোয়া করো। কত সুন্দর ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা কি করছি? এগুলো আমাদের বুঝতে হবে। আজ থেকে ও বললাম, নবীকে ভালোবাসা প্রকাশ করবেন কিভাবে? নবীর দেওয়া দেখানো পথ অনুসরণ করার মাধ্যমে নবীকে ভালোবাসেন, সেটা প্রকাশ হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য অনুরোধ করছি আপনাদেরকে, সুন্দর মসজিদ দিয়েছেন, মসজিদ সুন্দর হলে হবে না। শুধু এই মসজিদ তখনই সুন্দর হবে যখন এই মসজিদে মুসল্লি ভরপুর থাকবে। মুসল্লি থাকবে তখন মসজিদ সুন্দর হবে। মুসল্লি নাই, মসজিদ কোটি টাকা খরচ করেছেন, এই মসজিদের সৌন্দর্যতা নাই। এই জন্য নামাজ আদায় করবেন। এই নামাজটা আমাদের জন্য বড় নিয়ামত, বড় নিয়ামত। আজকে আমরা নামাজ পড়ছি না, আল্লাহর ইবাদত থেকে অনেক মাইল দূরে। অথচ আমার নবী বলে, উম্মত তোমরা যদি ফজরের নামাজটা পড়ে তাওয়াক্কালতু আলাল্লাহ করে যদি ঘর থেকে বের হও, রিজিক তোমার থেকে তালাশ করতে হবে না, রিজিক তোমাকে তালাশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো আমাদের আমার ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোটি টাকা ইনকাম আছে, কিন্তু কোনো বরকত। কেন? কারণ আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছি। আপনার ঘরে বরকত আসবে আল্লাহর ইবাদত থাকলে। বনি ইসরাইলের একজন মহিলা, নুজহাতুল মাজালিস একটা কিতাব আছে, আব্দুর রহমান সফুরি রাদিয়াল্লাহু তাআলা কিতাবটা লিখেছেন। ওখানে তিনি একটা ঘটনা আনলেন। একজন বনি ইসরাইলের মহিলা, তার স্বামী বড় জালেম ছিল। স্ত্রী নামাজ পড়ুক সেটা স্বামী চায় না। এই ধরনের স্বামী কিন্তু আমাদের সমাজের মধ্যেও আছে, আছে না নাই? স্ত্রী নামাজে গেছে, স্বামী কই নামাজ পড়ে আগে আমার বাদ দে, আছে না নাই? বনি ইসরাইলের মহিলার স্বামী সে স্ত্রীকে বেশি নির্যাতন করত। কেন? কারণ স্ত্রী আল্লাহর ইবাদতে বেশি মশগুল থাকত। তো একদিন
ওই স্বামী বলছে আমি আমার স্ত্রীকে শায়েস্তা করতে হবে। স্ত্রী আমার কথা শুনে না, বারবার নামাজের মধ্যে চলে যায়। কি শায়েস্তা? স্ত্রীকে কিছু আমানত দিলেন স্বামী, স্ত্রী ওই আমানতগুলো নিয়ে এক জায়গায় রাখলেন। স্বামী ওইদিকে গিয়ে আবার ওই আমানতগুলো চুরি করে ফেললেন, চুরি করে নদীর মধ্যে ফেলে দিয়েছেন। ফেলে দিয়ে কয়েকদিন চলে গেছে। একদিন বাজার করে স্ত্রীর কাছে একটা বিরাট মাছ নিয়ে এসেছে স্বামী। মাছটা এনে স্ত্রীকে দিল। এর কিছুক্ষণ পরে এসে স্বামী বলছে, স্ত্রী আমি তোমার যে জিনিসগুলা দিয়েছিলাম ওগুলা কোথায়, আমাকে ফেরত দাও। স্বামী তো জানে এগুলা নাই, এগুলো কোথায় ফেলে দিয়েছে, নদীর মধ্যে। স্বামী মনে মনে হাসছে, এখন দিতে পারবি না, আর এখনই তুর উপরে আমার অবস্থা শুরু হবে। স্ত্রী সাথে সাথে গিয়ে আলমারি থেকে ওই জিনিসগুলা বের করে স্বামীর হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী তো অবাক, কিরে আমি তো এগুলো ফেলে দিয়েছি, এগুলো এখানে কোত্থেকে আসলো? আই স্ত্রী তুমি এগুলো কোথায় পেয়েছো? বলে, স্বামী আপনি কিছুক্ষণ আগে যে মাছটা আমাকে এনে দিয়েছেন, এই মাছটার পেটের ভেতরে আমি এই জিনিসগুলো আমানত পেয়েছি। স্বামী অবাক। স্বামী বলে, আমি তো নদীতে ফেলে দিয়েছি। আমার আল্লাহ, ওই স্ত্রী যেহেতু আমার আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দিগি করে, এই জন্যে আল্লাহ ওই স্ত্রীকে স্বামীর অত্যাচার থেকে রক্ষা করার জন্যে আমার আল্লাহ ওই জিনিসগুলা ওই মাছকে খাওয়াইয়ে, ওই মাছকে জেলের হাতে দিয়ে ওই মাছকে এই স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর ইবাদতের এত মূল্য, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে আল্লাহ ওই বান্দার ইজ্জত হরণ হতে কোনোদিন দেবে। এটা আমাদের বুঝতে হবে, আমরা এগুলো বুঝি না। আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দি করার তৌফিক দান করুক। অনেকক্ষণ কথা বললাম, আপনাদেরকে কষ্ট দিলাম, আর বিরক্ত করব না। আমি অন্য জায়গায় যেতে হবে, প্রায় ইশারের আজানের সময় হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে এই মসজিদের সাথে মোহাব্বত রাখার তৌফিক দান করে দিন, আমিন। যার যতটুকু তৌফিক আছে, যতটুকু সাধ্য অনুসারে পারবেন, ততটুকু আপনারা আপনাদের সাধ্য অনুসারে মসজিদের জন্য দেবেন। হাত খুলে দেবেন। মসজিদের কথা বললে হাত কি করে দেবেন? খুলে দেবেন। কারণ এগুলা কোনোদিন বৃথা যাবে না। এগুলা কি যাবে না? বৃথা যাবে না। এগুলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জিনিসের জাযা আল্লাহ আপনাকে আমাকে দান করবেন, যারা মসজিদের জন্য দিয়েছেন, মসজিদের জন্য দিচ্ছেন। কারণ সম্পদ কার? সম্পদ কার? দিয়েছেন আমাদেরকে। আমার সম্পদ না, সম্পদ কার? আমি শুধু এগুলা আমানত রেখেছি, এগুলো আমার না। কারণ আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলে। সূরা বাকারা শরীফ না? সূরা বাকারার আয়াত। আমার আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে অনেক সময় পরীক্ষা করি সম্পদ দিয়ে, অনেক সময় পরীক্ষা করি টাকা পয়সা দিয়ে, অনেক সময় পরীক্ষা করি ছেলে সন্তান দিয়ে। যে এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, সে একমাত্র মুমিন। সম্পদ আসলো আবার চলে গেল, এটা কার পরীক্ষা? এজন্য আমাদেরকে বলতে হবে প্রত্যেকটা অবস্থায় আলহামদুলিল্লাহ। আমাকে সন্তান দিয়েছে, সন্তান চলে গেছে, প্রত্যেক অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রত্যেকটা অবস্থায় আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহর শুকর যদি আদায় করি, আল্লাহ নিয়ামত দিতে আমাদেরকে গাফিলাতি করবে না। আল্লাহ আমাদেরকে নিয়ামত দেবেন। বাবা নামাজ পড়ছেন না, তবে আল্লাহর নিয়ামত তো প্রতি টাইমলি আমরা নিচ্ছি। কথা বলেন ঠিকই না? আল্লাহ আমাকে তো সুন্দর দেহটা এমনে দেয় নাই। এরা বেশি আওয়াজ করতেছে গো। আল্লাহুম্মা সাল্লি
وعلى আমার বাবা না দেখেন এই কথাটা বলে আমি শেষ করছি। আমাদের কোম্পানি আছে না, আছে না নাই? ওই কোম্পানিতে আমরা চাকরি করি। কোম্পানির মালিকের নিয়ত একটা, আমার নিয়ত একটা। আমার নিয়ত হচ্ছে আমি শ্রম দেব, বিনিময়ে পারিশ্রমিক নেব। মালিকের নিয়ত হচ্ছে আমাকে, আমার থেকে শ্রম নেবে, বিনিময়ে আমাকে পারিশ্রমিক দেবে। তো আপনি একবার চিন্তা করেন, আল্লাহ আমাকে চাইলে ল্যাংড়ার বানাতে পারতো, লুলা বানাতে পারতো, বদির বানাতে পারতো, অন্ধ বানাতে পারতো, বোবা বানাতে পারতো। আল্লাহ তো এগুলা বানাই নাই। আল্লাহ আমাকে আপনাকে স্বয়ং সম্পূর্ণ বানিয়েছেন। কারণ কি? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা একমাত্র আমার ইবাদত করবা। আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্যে। তা আমরা সেই আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকব। আল্লাহ পাক এই মসজিদের সাথে আমাদের সম্পর্ক কবুল করুক। আরো জোরে বলেন না আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم عافنا من كل بلاء الدنيا مصيبة الدنيا قهر الدنيا غضب الدنيا وعذاب الآخرة. আয় আল্লাহ বাইতুন নূর হাজী আহমদ, আয় আল্লাহ জামে মসজিদ, আজকের এই মিলাদুন নবী মাহফিল মসজিদ আয় আল্লাহ উদ্বোধন হয়েছে। আয় আল্লাহ ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যা ইন্তেজাম হয়েছে, আয় আল্লাহ কোরআন ও হাদিসের বায়ানাত হয়েছে, সবগুলো তোমার দরবারে কবুল করে নিন। আয় মালিক, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা জিয়াকার, আমরা মুজরিম। আল্লাহ আমাদের দোয়া মোনাজাত ফরিয়াদকে তোমার দরবারে কবুল করে নিন। আয় আল্লাহ আমার সাথে মুরব্বীরা হাত তুলে দিয়েছে, অনেকে অসুস্থ, আল্লাহ তাদেরকে শেফা দান করে দিন। আয় আল্লাহ আমার সাথে ব্যবসায়ীরা হাত তুলেছেন, আয় আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে তরক্কি দান করে দিন। আয় আল্লাহ চাকরিজীবী হাত তুলেছে, প্রমোশন দান করে দিন। বেকার বেরোজগার হাত তুলেছে, তাদেরকে রোজগারে মিলিয়ে দিন। অভাবী হাত তুলেছে, মোচন করার তৌফিক দান করে দিন। লেখাপড়ার মধ্যে আছে মেয়েরা হাত তুলেছেন, কামিয়াবি নসিব করে দিন। এই মসজিদের জন্য যারা 1 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত শরীক শামিল হয়েছেন, আল্লাহ সবার শিরকতকে কবুল করে নিন। আয় আল্লাহ আমার ভাইজানের আব্বাজান মরহুম মকফুর আলহাজ আব্দুল কুদ্দুস সাহেব, ওনার হকের মধ্যে দোয়াকে কবুল করে নিন। আয় আল্লাহ আমার সাথে যারা হাত উঠাইছে, আয় আল্লাহ কারো বাবা নাই, কারো মা নাই, কারো আব্বা আম্মা দুইজনই নাই। আল্লাহ ফরিয়াদ করছে, অন্ধকার কবরে কেমন আছে জানি না। আয় আল্লাহ তোমার নবীর ওসিলায় আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এই এলাকার যত মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ সবার নামে নামে আজকের এই দোয়া মোনাজাত আয় আল্লাহ এই মাহফিলের সওয়াব ওনাদের নামে নামে কবরে কবরে পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ
পর্দার অন্তরালে মা বোন হাত উঠেছে, কার অন্তরে কি আশা জানি না, তুমি বেহতর জানো। আল্লাহ সবার দিলের মকাসদ তুমি মালিক पूरन करे दीन। किसी चीज की कमी है मौला तेरी गली में, दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में, मौत हयात मेरी आका दोनों तेरे लिए है, मरना तेरी गली में, जीना तेरी गली में। रब्बिरहम्हुमा कमा रब्बयानी सगीर। वसल्लल्लाहु तआला अला खैरिही व नूर अर्शिही सय्यिदना मौलाना मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। इंदल मौत अफ़ज़लु ज़िक्र शहादतुल्ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।